এটা ২০২২ সাল। আর ২২ সাল আমাদের ইতিহাসে সম্ভবত বেঁচে থাকবে এই ২০২২ সাল। আপনারা জানেন যে ১৯৮৮, ২০০৪ ইতিহাস হয়ে আমাদের মাঝে ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন ২০০৪-এর বন্যা দেখেছি। ৮৮-র বন্যা এবং ২০০৪-এর বন্যা আমাদের মাঝে দীর্ঘদিন ইতিহাস হয়েছিল। কিন্তু এই ইতিহাস ভাঙার জন্য ভয়াবহ এই দুর্যোগ ২০২২-এর বন্যা চলে আসছে। আর ২০২২-এর যে বন্যা সেটা আপনারা দেখে আশ্চর্য অবাক। অনেকেই বলছেন ১০০, ১৫০, ২০০ বছর পর্যন্ত এরকম পানি জীবনেও কোনোদিন দেখেন নাই। এই পানি মানুষের অনেক ক্ষতি করেছে, অনেকের প্রাণ নিয়েছে, অনেককে অনেকভাবে ইতিহাস বা স্মরণীয় করে রাখার জন্য তৈরি করেছে। যারা অনেকে অনাহারে ছিলেন, অনেকে খাবার পাননি, খাবার জোটেনি, অনেকের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, অনেকেই কষ্ট করে ঘরে ছিলেন, বের হতে পারেননি। জীবনের মায়া ত্যাগ করে হলেও এই ভয়াবহ দুর্যোগের সময় তারা সেখানে সময় পার করেছেন। আমরা আজকে আমার এমন একজন মানুষকে পেয়েছি, আর যার গানের আগে একটি টিউবওয়েলের গান দিয়েছিলাম, যেটা অনেকেই আপনারা হয়তো শুনেছেন। আসলে শিল্পী না, তবে শিল্পী ধরে নেই আমরা এই কারণে, কারণ উনি ভালো গান করে, ওনার ভালো প্রতিভা আছে, কিন্তু এই প্রতিভা ফুটানো বা প্রতিভাটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ওনার সাধ্য নেই। আজকে ওনার নিজের একটি কষ্টের এই ২০২২ সালের এই ভয়াবহ দুর্যোগ, বন্যার পানি স্মরণীয় করে রাখার জন্য উনি একটি গান করবেন। আমরা প্রথমে গানের প্রথম অন্তরটা শুনতে চাই, পরবর্তীতে আবার আমরা কথা বলবো। হুম, আসলে গানের প্রথম অন্তরা শুরু করেন, প্রথম অন্তরা গান গাও। ২০২২ সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না। ২০২২ সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না। এই নিদানে বাঁচাও মালিক সাই, আমরা ক্ষমা চাই। এই নিদানে বাঁচাও মালিক সাই। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে এই গানটি আসলে কেন বা কীভাবে লিখেছেন। আসলে ওদিন ছিল বৃহস্পতিবার, কাজে আসছিলাম। কাজ থেকে এসে দেখি যে উঠানে পানি। আপনি কি কাজ করেন? আমি টিপলের কাজ করি। আচ্ছা আচ্ছা। তখন উঠানে উঠানে আমার আটু পানি হয়েছে। হুম। তখন বাচ্চা কাচ্চা লইয়া রান্না বাড়া করিয়া এই রাত্রে ১০-১১টায় যখন বেটে শুইব, তখন তো দেখি যে পানি বাড়তেছে। তখন ডর ডর হয়ে গেল। ডর হওয়া বাদে আমার স্ত্রীকে বললাম যে ওরা আমার বাচ্চা তিনটারে তুমি ঘুম পাতাইলাও, আর আমরা দুজন সজাগ থেকে যাবো। দুদিন ঘুমের মাঝে দুদিন পালংটা বাসি যায়, তাহলে তো একটা বাচ্চা রাইত পড়ে যেতে পারে বলে কৌশলে। তখন এই ৩ মাইট তুলে আপনার এই করছি, উষা করছি পালংরে। উষা তখন করার কি বাদে ঘরে পানি ঢুকছে? যে তখন কি ঘরে পানি ঢুকছে? তখন পানি করছি, তখন রাত বাজে 12:30। আচ্ছা। তখন ৩ ইট দিয়ে তখন রাত যখন হইলো 3:30, তখন এই পালংটা আপনার জুয়ে গেল, ওই বেশি উঠলো মানে উপরে। পালঙ্কের উপরে পানি উঠছে? জি জি। সিলেটি ভাষা মাতিলাম। আসলে পালং যখন বাসিছে, তখন একটা টেবিল নিয়ে পালঙ্গের উপরে রাখছে। রাখা বাদে তোমার এই বউ বাচ্চা নিয়ে আসি, তখন হঠাৎ মনের মাঝে দুঃখ আসলো। এই কি কি আল্লাহ গজব দিল। আল্লাহ আল্লাহ বলতেছি, কাঁদতেছি। তখন দেখি এই পানির বাড়ার সাথে একটা কলম পাশে বেশি পানির মাঝে একটা কলম। আসলে কলমের ফিক্স ছিল না। তখন কলমটা ভাইয়া করলাম যে কলম তো হয়তো ভালো হইতে পারে। তো কলম আসতে লইলাম, লইয়া এখন আমার যে রাত এই সকাল 6টা থেকে একটা গান আমি রচনা করলাম, যে এই বন্যার ২০২২ সালের বন্যাটা স্মৃতি করে রাখার জন্য এই গানটা আমি লেখছি এই কষ্টের মাঝে। আচ্ছা, এই গানটা আমরা শুনি। হুম। আসলে গানটা মুখস্থ হয় নাই, তবে আমি লেখে আমি এনেছি গানটা। ২০২২ সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না। ২০২২ সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না। এই নিদানে বাঁচাও মালিক সাই, আমরা ক্ষমা চাই। এই নিদানে বাঁচাও মালিক সাই।
রাস্তাঘাট বিটা বাড়ি জলে ভাসে ঘরের খানি মানব জাতি পাইল না রে ঠাই রাস্তাঘাট বিটা বাড়ি জলে ভাসে ঘরের খানি মানব জাতি পাইল না রে ঠাই ডুবিল ঘর বাড়ি মানুষের হাজারি ডুবিল ঘর বাড়ি মানুষের হাজারি দুঃখ মুদের তোমাকে জানাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই এই নিদানে বাঁচাও মালিক সাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই আইরে নি দারুণ বন্যা তোর সুতে বাসে কান্না বাসা জলে আসা পুড়িয়া সাই আইরে নি দারুণ বন্যা তোর সুতে বাসে কান্না বাসা জলে আসা পুড়িয়া সাই শহর বন্দর গাঁও গ্রামে শহর বন্দর গাঁও গ্রামে আছে মানুষ না হারে শহর বন্দর গাঁও গ্রামে আছে মানুষ না হারে বাঁচাও আল্লাহ বলে সবাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই এই নিদানে বাঁচাও মালিক সাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই মোগল গাভিনিয়নের বাড়ি গালম সারে বসত করি মোগল গাভিনিয়নের বাড়ি গালম সারে বসত করি হরিয়াত মুদের কবুল কর সাই এই সোহালে শুনি যত এই সোহালে যত শুনি দিন দুঃখিনীর বন্ধু তুমি এই সোহালে শুনি যদি দিন দুঃখিনীর বন্ধু তুমি কয় সৈয়দুর বাঁচাও মালিক সাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই 2022 সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না 2022 সালের বন্যা সিলেট বাসির জোরে কান্না এই নিদানে বাঁচাও মালিক সাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই আসলে এই গানটা অনেক কষ্টের। এটা তো আসলে শুধু গান না, আমি মনে করি এটা আল্লাহর কাছে একটি প্রার্থনা, একটা ফরিহাদ, একটি মোনাজাত। আমি এটা মনে করি যে 2022 সালে এই যে দুর্যোগ এসেছে, আমাদের বাঁচাও মালিক সাই, আমরা ক্ষমা চাই, এটা একটা প্রার্থনা আমি মনে করি। তো অসংখ্য ধন্যবাদ যে এই সময়ে স্মরণীয় করে রাখার জন্য এই যে এত চমৎকার একটি কথা কথা লিখেছেন। এটা আসলে ধন্যবাদ না দিয়ে পারি না। দর্শক যারা দেখছেন তারা অবশ্য অনেকেই ধন্যবাদ দিচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। তো অনেকেই হয়তো এটাকে দেখবেন। আমরা মনে করি যে তোমার যে এই প্রতিভা আছে, এই প্রতিভাকে আসলে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার প্রয়োজন অবশ্যই। কমেন্ট করছেন আহমেদ নয়ন এবং কামরুল মোল্লা, এবং কমেন্ট করছেন আনহার আলম, ভেরি নাইস, থ্যাংক ইউ। যারা কামরুল ইসলাম, থ্যাংক ইউ। তো এই যে উনি গান করেছেন, ওনার প্রতিভা বা ওনাকে সহযোগিতা করার দরকার। আসলে তোমার আর্থিক অবস্থা কি? আসলে আর্থিক অবস্থা প্রতিদিন কাজে যাই, তাহলে রান্না বসলে খাবো, কাজে যাই না তাহলে খানি নেই। ওতে বন্যার যে অবস্থায় আজ পর্যন্ত, বন্যা তো এই পানি তো কমতেছে, আজ 4 দিন হলো, এখনো ভাত খাইনি। এখনো যে এখানে আসছি, আসলে এই যে সিরা দিছিলাম মানুষে 2-3 দিন বাদে সিরা খাইছিলাম এরকম অবস্থা, এখনো সিরা খাইয়া আসছে, এখনো ভাত খাইনি। মানে খাবার, মানে ভাত জুটে নেই, মানে বন্যার পানি আসার পর থেকে কিন্তু এই শুকনো খাবারগুলো মানুষে যেগুলো দিচ্ছে সেগুলো, মানে দিন মজুর যা দিনে রুজি করেন দিনে আনেন দিনে খান। পরিবারের মানুষ কয়জন? আমার একটা মা, বউ আর 3টা বাচ্চা, 2টা মেয়ে, একটা ছেলে। বাবা নেই? বাবা নেই। ভাই বান্ধব আছে? আর ভাই আছে আর 3জন, তারা আগলা। তাদের অবস্থা কি? তাদের অবস্থা এইরকম আছে, এইরকমই, এখন ভালো অবস্থা আছে। তারা কি সহযোগিতা করেন না? না, তারা সহযোগিতা করেনি। যাই হোক, এই যে দেখেন, এই বন্যার পরবর্তী সময়ের গল্প বা বন্যাকালীন চলাকালীন অবস্থায় যে গল্প, আমরা গল্প ধরে দিতে পারি, কারণ সেই সময় মানুষের জীবনটা কেমন চলছিল আর কেমন চলছে এখন। যদিও বন্যা কমেছে, কিন্তু স্বাভাবিক বন্যার মতো বন্যা এখনও রয়ে গেছে। এখন কি তোমার ঘরে পানি আছে না শেষ? না, এখনো ঘরে পানি
গেছে কি পানি হ্যাঁ আমাদের ঘরের যে বারিন্দা আছে বারিন্দার একটা কুড় আছে কুড়ে পানি কখনো বন্যার পানি পানি আছে, ঘর ঘর কি পাকা ঘর না কাঁচা ঘর? না কাঁচা ঘর পারে ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে ক্ষতি আমার হয়েছে। চুলাটা গেছে কি বন্যার পানি পা- চুলাটা কি চুলা? এই তো রান্দার চুলা মানে পাকুটা ফাঁকুটাটা ভেঙে পড়েছে? পাকুটা তার গায়ে পড়েছে ভেঙে পড়েছে। ভেঙে তো পড়েছে তুমি তো অনেক ভালো গান করো এর আগে। সাইডে দুইটা বেড়া ছিল বেড়াটাও গেছে কি এখন যে কি দিয়ে থাকবো তা না তোমার তো ওই যে তোমার গলার কণ্ঠটা তো অনেক ভালো, এখন তো সোশ্যাল মিডিয়াতে এই গান গিয়ে কিন্তু অনেকে ইনকাম করতেছে। তো তুমি কি সেটা পারো না? তুমি তো যে আরেকটি টিউবওয়েলের গান করেছিলে যেটা তোমার জীবনের জীবিকা জি জুগাতে সহযোগিতা করে, টিউবওয়েলের কাজ করো তুমি। জয় জয় এটাতে আমরা একদিন পেয়েছিলাম, গান করেছো, সেটা তো অনেক ভালো, অনেকে দেখেছে, ধন্যবাদ দিয়েছে, তোমার কণ্ঠের প্রশংসা করেছে। তো সেক্ষেত্রে তো তুমি হয়তো আর্থিকভাবে দুর্বল আছো, কিন্তু তোমাকে যদি কেউ সহযোগিতা করে তুমি তো সেটা চাও অবশ্যই নাকি? সেটা সেটা অবশ্যই চাই আমি চাইলে হয়তো কোনদিন কার দয়া হবে যদি কেউ কোনো বাইর দয়া দয়া থাকে কোনো বন্ধুর দয়া থাকে হয়তো সাহায্য পাবো নাইলে এটা আমার আল্লাহ আমাকে একদিন একদিন দিবে আমি মনে করি আর আমি গান ভালোবাসি গান আমার প্রিয় আমি আমার গান গেয়েই যাব গান, এই যে গানগুলো করো এগুলা কি তোমার উস্তাদ আছে? উস্তাদ আমার ছিল আমার বড় ভাই আব্দুল নূর হুম। আর আরেকজন উস্তাদ ছিল আমার এই যে শফিকুল নূরের ভাই আলী নূর আচ্ছা আচ্ছা। হুম, প্রায় দু তিনজন উস্তাদ আমি আমার আছে। এটা বলবো যে এখন তো ইউটিউব চ্যানেলে ইনকাম করা যায়, গান দিয়ে ইউটিউব চ্যানেল করে ইনকাম করা যায়। যদি কোনো ভাই মানে তোমাকে সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে একটু চ্যানেল করো এবং কিছু গান তুমি রেকর্ড করো, মিউজিকের সাথে তো অনেক গান করেছো, জি করতে করেছি পারো, স্টেজও দেখেছি আমি। তো সেই গানগুলো ভালোভাবে রেকর্ড করে যদি তুমি ইউটিউবে এটা ছেড়ে দাও, ভিডিও করে ছেড়ে দাও, তাহলে সেখান থেকে তো তোমার জীবনটা ঘুরে যেতে পারে, কারণ সোশ্যাল বা ইউটিউবের যুগে তো এখন অনেক ইনকাম হচ্ছে। তো সে ধরনের সহযোগিতা চাও কিনা তুমি? সেটা চাই সেটা হয়তো এবার তো থাকতে হবে নসিবে ওই যে একটা গান আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না বিষম যন্ত্রণা একই ছিল জীবনের পাওনা আসলে গলায় বোধহয় একটু ধরা আছে না? গলা একটু ধরে আছে বন্যার পানি তো হাতিয়েছি হুম। খানি খাবার অন্য অন্য বার থাকি নিছি গলায় একটু ধরা আছে। তারপরে আচ্ছা আচ্ছা। গলার সমস্যা আচ্ছা, আমরা চাই যে তুমি আসলে এগিয়ে যাও, এবং যারা আমার লাইভটি দেখছেন দয়া করে এই গরিব ছেলেটির ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো তার জীবনের চাকাটা ঘুরে যেতে পারে। আমার প্রবাসে দেশে অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা চাইলে তাকে দিয়ে, আপনারা অনেক গীতিকার আছেন, আপনাদের গানগুলো রেকর্ড করাতে পারেন, তাকে কিছু টাকা দিতে পারেন, তার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে পারেন, তাকে সহযোগিতা করে তার জীবনের চাকাটা ঘুরে দিতে পারেন, অথবা বিভিন্নভাবে আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে পারেন। তোমার একটি নাম্বার বলো। আমার লম্বা 286917। 6917 জয় এটা হচ্ছে তোমার নিজের নম্বর? যে নিজের এটা লম্বা বিকাশ আছে? না বিকাশ হয়নি এটা বিকাশ করে নিও। এই মুহূর্তে তো তোমার অনেকভাবে সহযোগিতার প্রয়োজন, তোমার ঘরে থাকার জন্য, ঘর সংস্কারের জন্য তো প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, জয় ভাইয়া সাহায্যের প্রয়োজন। তো আমি মনে করবো আমার ভাই বোনেরা যারা দেখছেন তোমাকে সহযোগিতা করবেন, তারা ভিডিওটি শেয়ার করবেন, এবং তোমার যে প্রতিভাটা আছে সেটা অনেক ভালো, চমৎকার একটি প্রতিভা, এরকম প্রতিভা সবার কাছে পাওয়া যায় না। নিজে একটি গান লিখেছো এই 2022 সালের বন্যাকে নিয়ে, এটা আমি মনে করি একটা মোনাজাত। এটা, এই মোনাজাতটা আসলে মানুষের কাজে লাগবে, মানুষের কল্যাণে আসবে। আমরা এটা মোনাজাত মনে করি, কিন্তু এটাকে আমরা গান বলবো না, এটা মোনাজাত বলে নিতে পারি। এটা যখন মিউজিক এখানে মিক্স হবে তখন হয়তো এটাকে আমরা গানে নিয়ে যেতে পারি। আমরা আবার একটু শুনতে চাই এই গানটি, একটু পিছনে যাও। হ্যাঁ। 2022 সালের বন্যা সিলেট বাসির জোড়ে কান্না ঠাই এই নিদানে বাঁচাও মালিক সাই রাস্তাঘাটে বিঠা বাড়ি দোলে বাসে গোরের খানি মানব জাতি পাইল না রে ঠাই ডুবিল গর বাড়ি মানুষের হাজারি ডুবিল গর বাড়ি মানুষের হাজারি দুঃখ মুদের তোমাকে জানাই আমরা ক্ষমা চাই এই নিদানে বাঁচাও মালিক সাই হাইরে নি দারুণ বন্যা তোর শ্রুতে বাসে কান্না বাসা জলে আসা পুড়িয়া ছাই হাইরে নি দারুণ বন্যা তোর শ্রুতে বাসে কান্না
বাসা জলে আশা পুড়িয়া ছাই। শহর বন্দর গাঁও গ্রামে আছে মানুষ না হারে, শহর বন্দর গাঁও গ্রামে আছে মানুষ না হারে। বাঁচাওয়াল্লা সবলে সবাই আমরা ক্ষমা চাই, এই নিদানে বাঁচাও মালিক সাই। মোগল গাঁও ইউনিয়নে বাড়ি, গালম সারে বসত করি, ফরিয়াদ মুদের কবুল করো সাই। মোগল গাঁও ইউনিয়নে বাড়ি, গালম সারে বসত করি, ফরিয়াদ মুদের কবুল করো সাই। এই সোহেলে যত শুনি দিন দুঃখিনীর বন্ধু তুমি, এই সোহেলে যত শুনি দিন দুঃখী বন্ধু তুমি, কয় সৈয়দ নূর উদ্ধার করো সাই, আমরা ক্ষমা চাই, এই নিদানে বাঁচাও মালিক সাই। 2022 সালের বন্যা সিলেট বাসীর জলে কান্না, 2022 সালের বন্যা সিলেট বাসীর জলে কান্না, এই নিদানে বাঁচাও মালিক সাই, আমরা ক্ষমা চাই, এই নিদানে বাঁচাও মালিক সাই। আচ্ছা নূর, আমরা গত ভিডিওতে তোমার নাম্বার দিয়েছিলাম, তোমাকে কি কেউ উৎসাহিত করেছে কল দিয়ে? এই জিদ্দা থেকে আমার এক রহিম ভাই অনেক উৎসাহিত করেছেন, আরও অনেক দেশ থেকে অনেক ভাই আমাকে ধন্যবাদ বললেন, ভাই এগিয়ে যাও। ফোন দিয়েছেন অনেকেই, অনেকেই ফোন দিয়েছে, তো আগের ভিডিওতে অনেকেই দেখেছেন, অনেকে তো সেখান থেকে তো তুমি অনেকটা উৎসাহিত হয়েছ। হ্যাঁ, উৎসাহিত হয়েছে। তো তাদের কাছ থেকে কি আশা করো তুমি? তাদের কাছে আসলে কি চাওয়ার তোমার? তুমি তো একজন গরিব পরিবারের সন্তান, গরিব হয়ে আছো এবং তোমার প্রতিভা আছে। তোমার এই সময়ে তোমার গানগুলো যারা শুনবে, স্টুডিওতে রেকর্ড হলে তো তুমি আরো ভালো করতে পারো, এবং টোনের মধ্যে তোমার দরদ আছে, এবং যে লেখাটা লিখেছো এটা আমার মনে হয় এটা মানে সবাই লিখতে পারবে না, অনেক শিক্ষিত মানুষও লিখতে পারবে না। লেখাপড়া কতটুকু করেছো? লেখাপড়া তেমন করে নাই, উম, ছোটবেলায় স্কুলে তখন খেলতে গিয়ে আর স্কুলে যাওয়া হয় নাই। কোন ক্লাস পর্যন্ত পড়েছো? এই ক্লাস 3 পড়তেছিলাম, 3 পর্যন্ত। আর লেখাপড়ায় নাই। আর যখন এই গানটা শিখলাম তখন গান শিখতে গিয়া আমার লেখাপড়াটা যতটুকু হয়েছে এইটুকু। তো গান শিখতে গিয়ে লেখাপড়া নষ্ট করে দিছো? জি, তো ছোটবেলা থেকেই গান শিখছো নাকি? ছোটবেলাতে সেখান থেকে আমি গানের যখন যে গানটা আমি লিখেছি, তুমি কোন ধরনের গান করতে পারো? এই ধরেন বাউল গান, বাউলা বিচ্ছেদ, সব ধরনের গান সব করতে ধরনের পারো? গান, এই ডিসেম্বরের গান, স্বাধীনতার গান, নির্বাচনী গান, হুম। এই বিয়ের গানও। আচ্ছা, অল্প একটু বিয়ের গান শুনি আমরা, যতটুকু সম্ভব হয়, কারণ দর্শক তো তোমাকে দেখছে এবং সব বিষয়ে একটু প্রতিভা তারা দেখুক তোমার আছে কিনা। যদিও তোমার কষ্ট হচ্ছে, এই বন্যার পানিতে অনেক কষ্ট করে এসেছো এদিকে, তারপরে একটু শুনতে চাই। আমার অনেক ভাই ভাই বিয়ের বোনেরা। গান কি গাই, ঠিক আছে, তাহলে এই যে বন্যা পরিস্থিতি নিয়ে আমি ওখানে হিরম গান আমার বাসা হারিয়ে গেছে, বাসা পাইনি, বাসা হারিয়ে গেছে। অন্য একটা গান করো। অন্যটি গান যে গাবো তাও বাসা হারিয়ে গেছে, তবে দেখি আমি চেষ্টা করে গাওয়া যায় কি না। আসলে বাস্তব বলতে বন্যার পাইলেও অনেকের এই বিদ্যুৎ চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, তারপরে বাস্তবে বলতেও মনের দিকে একটু অন্য মানুষের কাছে বিচ্ছেদ জ্বালায় না, এটা আমরা বুঝছি যে যেহেতু বলছো যে অনেকদিন থেকে ভাত খাওয়া নাই, মানে ভাত ছাড়া তো বাঙালি বাঁচতে পারে না, ভাতে মাছে বাঙালি। সেই ভাত যখন শরীরে পড়বে না তখন তো তুমি এমনিতেই দুর্বল হয়ে যাবে। তোমার গ্রামটা তো তো অনেক শহর থেকে অনেক দূরে, অনেক দূরে। মানে গ্রামের ভিতরে পড়েছে, এখানে তো আসলে সে ধরনের রান্নারও সুবিধা ছিল না, এবং তোমার কাছে নিজের কাছে তো টাকাও নেই, জি না, তুমি যে কিনে নিয়ে আসবে, আর কেউ তো চাল দিয়েও নেই, শুকনো খাবার দিয়েছে। তো সব মিলিয়ে তুমি দুর্বল আছো এটা জানি, তারপরে দর্শক যারা আছেন তাদের জন্য যাতে তারা দেখে তোমাকে আরও উৎসাহিত সহযোগিতা করতে পারে, কোনো গান, কষ্টের গান বা দরদি গান বা দয়ালের গান, কোনো একটা গান করো। ও বন্ধু ফরহানের ফরহান, তো আমার প্রতি নাই রে তোমার টান, তুমি জ্বালাইয়া মারিলা বন্ধু, চাই হইল মোর প্রাণ, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান, হৃদয়েতে থাকো তুমি, জ্বলিয়া মরিব আমি গো, হৃদয়েতে থাকো তুমি, জ্বলিয়া মরিব আমি গো,
হাই গো প্রেম কারণে গেল আমার জাত কুলমান, হাই গো প্রেম কারণে, হাই গো প্রেম কারণে গেল আমার জাত কুলমান। আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান। রং বিরঙ্গের কথা কইয়া স্বার্থের টানে মন বুলাইয়া গো, রং বিরঙ্গের কথা কইয়া স্বার্থের টানে মন বুলাইয়া গো। হাই গো কলঙ্কের রং সিটাইয়া করেছো হয়রান, হাই গো কলঙ্কের রং সিটাইয়া করেছো হয়রান। আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান। বন্ধু পরাণের পরাণ, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান। তোমার স্মৃতির যন্ত্রণায় তাকি আমি আলপনায় গো, তোমার স্মৃতি মোহনায় তাকি আমি কল্পনায় গো। আই গো গায়ে সৈয়দ নূর পীরিতের বেপাপ বিচ্ছেদের গান, আই গো গায়ে সৈয়দ নূর পীরিতের বাপ বিচ্ছেদের গান। আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান। বন্ধু পরাণের পরাণ, আগের মতোই আমার প্রতি নাই রে তোমার টান। যাই হোক, সৈয়দ নূর, অসংখ্য ধন্যবাদ। চমৎকার গান করেছো। এখন আসলে তোমাকে কষ্ট দেওয়া তেমন ঠিক হচ্ছে না, কারণ তুমি অনেক ক্লান্ত, অনেক দুর্বল। আর বন্যার পানি প্রায় 10 দিনের মতো চলে আসছে। 10 দিনে কিন্তু আমরা একদিকে মানসিকভাবে দুর্বল, অন্যদিকে খাবার দাবারের ভালো ব্যবস্থা নেই, শারীরিকভাবে দুর্বলতা এসেছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই যে সৈয়দ নূর, যার নাম, একজন দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা নাম্বারটি আমরা দিয়েছি লাইভে সরাসরি। আপনারা যদি তাকে একটু সহযোগিতা করেন, করতে পারেন। একদম সরল সহজ গ্রামের মানুষ। তার স্বপ্ন ছিল গান নিয়ে, কিন্তু স্বপ্নটা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারছে না। আসলে এরকম অনেক প্রতিভা আছে, যেগুলো তারা প্রতিভা থাকা সত্ত্বেও তারা কুল কিনারা পাচ্ছে না, কোথায় যাবে আর প্রতিভাগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দিবে। তাই আজকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে তাকে যে গানটি শোনালাম শুরুতে, যে একটি প্রার্থনার গান, মালিক শাহীর, এই 2022-এর বন্যা নিয়ে, সেটা শুনেছেন। যারা শুনেন নাই শুনবেন। এবং পরবর্তীতে আরেকটি গান আমরা শুনলাম। দুটাই কিন্তু খুবই চমৎকার। কিন্তু দিনমজুর খেটে খাওয়া এই ছেলেটি সৈয়দ নূর, তার বাড়ি হচ্ছে সিলেট সদর উপজেলার বানাগাঁও না গালমসার, মোগলগাঁও ইউনিয়নের গালমসার গ্রামে। গ্রামটা অনেক ভিতরে। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে তাকে সহযোগিতা করতে পারেন। অনেকেই অনেকভাবে আপনারা টাকা পয়সা খরচ করছেন, সাহায্য সহযোগিতা করছেন। এর একটি অংশ যদি সৈয়দ নূরকে দিয়ে তার জীবনের চাকাটা ঘুরিয়ে দেওয়া যায়, সারা জীবন হয়তো আপনাদের জন্য প্রার্থনা করতো, অথবা আপনারাও নিজের জীবনকে সার্থক মনে করতেন যে আপনাদের কারণে একটা মানুষের জীবনের চাকা ঘুরেছে। তার মাঝে প্রতিভা আছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া আছে এখন, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এ ধরনের ভালো ভালো গান, আধ্যাত্মিক গান, এগুলো মানুষে দেশ বিদেশ থেকে দেখেন। তো সেগুলো যদি সহযোগিতা করে, তাকে সহযোগিতা করা যেত, তাহলে হয়তো আপনারা যদি তার পিছনে একটু ইনভেস্ট করতেন, এক সময় হয়তো তার জীবনের চাকাটা ঘুরে গেলে, টাকা পয়সা আসলে হয়তো ধীরে ধীরে আপনাদের ঋণটাও সে শোধ করতো, যদি চান। আর না চাইলে তো তাকে একেবারেই দিয়ে দিতে পারেন। তো আমি চাই আপনারা সবাই সহযোগিতা করেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সাইফাই ইউকে থেকে লিখেছেন, বাতির গান শোনান, বাটির গান শোনান। রাইট, থ্যাংক ইউ সাইফা। কামরান আহমেদ, এখন কেমন সাগর ভাই? খুব নাইস, থ্যাংক ইউ। আমরা দেখেন আমাদের পিছনে প্রচুর পানি, এখনও মানুষ পানিবন্দী আছে। মানুষ পানি, স্বাভাবিক যে পানিগুলো প্রতি বছর করে, সেরকম পানি এখনও আছে। আমরা অনেকেই মনে করি যে পানি কমেছে, আসলে পানি কমে নেই। এখন আমরা স্বাভাবিক পানিতে আছি। প্রতি বছর যে পানি আছে সে পানি, কুশিয়ারা নদীর পানিগুলো বাড়তেছে, কিন্তু সুনামগঞ্জ সিলেট সদর এই দিকের এলাকার পানি কমতেছে। তবে ধীরে ধীরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এইরকম গজব যেন আল্লাহ তাআলা আমাকে আর দেখান না পানি। আর তারই পাশাপাশি মাননীয় মন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের মানুষের জন্য আমিও চাই, সবাই চাই, এরকম পানি যখন আমাদের দেশে আর হয় না, তা উনি যত পারেন আমাদের দেশে কাজ করতেন, ওইরকম বন্যা যেন আর দেখতে হয় না। শেখ হাসিনার কাছে আমার এই আবদার, এই মানুষের জন্য।
না, পানি তো দিচ্ছেন আল্লাহ, পানি আল্লাহ দিচ্ছেন, হয়তো তারা এতটুকু করতে পারেন যে নদীগুলো খনন করতে পারেন, নদীগুলো খনন করার দরকার। তুমি যেটা বলছো যে প্রধানমন্ত্রীর কাছে দেখতে চাই না, আল্লাহ পানি দিলে প্রধানমন্ত্রীরা আটকাতে পারবেন না, কিন্তু এটা করা যায় যে জলাবদ্ধতা কম হওয়ার জন্য নদীগুলো, সুরমা এবং কুশিয়ারা নদীগুলো খনন করতে হবে, এই দাবিটুকু রাখতে পারো প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় সিলেটের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। তো যাই হোক, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সৈয়দ নূর, এবং আবার নাম্বারটি একটু শুনতে চাই। আমার নাম্বার হয়েছে 01 01 777 28 69। 28 আমাকে বলতে দাও, তুমি একটু বুঝো না, জি একটু বুঝো না তুমি, আমি বললে তো মানুষ তো লিখতে হবে নাম্বারটা, তুমি তিনটা করে বলো। 01 01 777 777 28 28 69 69 17। 17। এটা হচ্ছে সৈয়দ। তো যাই হোক, প্রিয় দর্শক, আহ, আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সৈয়দ নূরের জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সাইফা ভাই, আপনি এইভাবে গালিউর রহমান ফোন দিচ্ছেন, তো আমরা অবশ্যই যাব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর এই সমস্ত গানগুলো আপনারা উপভোগ করবেন। এই সমস্ত গরিব অসহায় মানুষের কল্যাণে আপনারা সহযোগিতা করবেন। পানি প্রচুর, এখনও পানি বিপদসীমার উপর দিয়ে আছে, বিভিন্ন এলাকায় পানি আছে। আপনারা দোয়া করবেন সিলেটের মানুষের জন্য, আল্লাহ তাআলা যেন এরকম 2022-এর মতো বন্যা যেন আর জীবনে না আসে। এটা বলেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।